কৃতিত্ব প্রদানের জন্য কৃতিত্ব আদায় করতে গিয়ে 13 জন তরতাজা যুবক শহীদ হয়েছিল, আপনারা সবাই জানেন। তৎকালীন সময়ে জ্যোতিবাবুদের পুলিশ প্রত্যেকটি প্রদেশে, ভারতবর্ষের শুধুমাত্র বাংলা ছাড়া বাংলা সহ প্রত্যেকটি প্রদেশে মানুষ আজকের ভোটার কার্ড পেয়েছে। তার জন্য যদি কেউ নেতৃত্ব দিয়ে থাকেন, তার জন্য সমস্ত কৃতিত্ব যদি কারো। 21 জুলাই আমাদের ধর্মতলা অভিযান হয়। ধর্মতলা চলো ডাক দেন আমাদের দলনেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্মতলা প্রত্যেক বছর আপনারা দেখেছেন জনমানসের ভিড় প্রচন্ড রকম ভাবে উপচে পড়ে, কারণ ধর্মতলা কানায় কানায় ভরপুর হয়ে যায়, লোকজন ভরপুর হয়ে যায়, কারণ দায়িত্বটা নেন যুবদের আইকন তথা আমাদের সবার নয়নের মণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে নেত্রীর নির্দেশে আমরা প্রতি বছর ধর্মতলা যাই। দেখুন 21 জুলাই মানে আমাদের আলাদা একটা আবেগ, আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা কিন্তু ভাবাবেগ, আলাদা একটা কিন্তু আমরা আদর্শকে সামনে রেখে আমরা সেখানে পৌঁছাই। 21 জুলাইটা কেন আমাদের পূর্ববর্তী বক্তারা তারা ব্যাখ্যা করেছেন, তবু আমি একটা কথা বলি। আজ থেকে 32 বছর আগে তখন মাননীয় মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প তিনি বর্তমান দিনে ঘোষণা করছেন এবং আমরা দেখছি বিশ্ববন্দিত অনেক প্রকল্প তিনি করেছেন। আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় উদয় হালদার তথা জেলা পরিষদ সদস্য, তার প্রচেষ্টায় আমাদের এখানে একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় প্রশান্ত সরকার মহাশয়, আছেন ব্লকের ব্লকের জেনারেল সেক্রেটারি সিরাজউদ্দিন বৈদ্য, পার্টির সভাপতি প্রশান্ত সরকার, সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বৈদ্য থেকে শুরু করে আমাদের জেলা পরিষদের সদস্য আছেন, সহকারী সভাপতি রয়েছেন এবং সর্বোপরি আপনারা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, পথচলতি মানুষ, দোকানদার বন্ধুগণ, গাড়ি চালক বন্ধুগণ, প্রত্যেককে শুভ সকাল। প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম জানাই। একেবারে সকালবেলা একটু হলেও আপনাদের সমস্যা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থী এই সমস্যার জন্য। আপনার আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় উদয় হালদার তথা জেলা পরিষদ সদস্য, তার প্রচেষ্টায় আমাদের এখানে একটা প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের মথুরাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় প্রশান্ত সরকার মহাশয়, আছেন ব্লকের জেনারেল সেক্রেটারি সিরাজউদ্দিন বৈদ্য। 21 জুলাই আমাদের ধর্মতলা অভিযান হয়। ধর্মতলা চলো ডাক দেন আমাদের দলনেত্রী তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ধর্মতলা প্রত্যেক বছর আপনারা দেখেছেন জনমানসের ভিড় প্রচন্ড রকম ভাবে উপচে পড়ে, কারণ ধর্মতলা কানায় কানায় ভরপুর হয়ে যায়, লোকজন ভরপুর হয়ে যায়, কারণ দায়িত্বটা নেন যুবদের আইকন তথা আমাদের সবার নয়নের মণি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে নেত্রীর নির্দেশে আমরা প্রতি বছর ধর্মতলা যাই। দেখুন 21 জুলাই মানে আমাদের আলাদা একটা আবেগ, আলাদা একটা উন্মাদনা, আলাদা একটা কিন্তু ভাবাবেগ, আলাদা একটা কিন্তু আমরা আদর্শকে সামনে রেখে আমরা সেখানে পৌঁছাই। 21 জুলাইটা কেন আমাদের পূর্ববর্তী বক্তারা তারা ব্যাখ্যা করেছেন, তবু আমি একটা কথা বলি। আজ থেকে 32 বছর আগে তখন মাননীয় মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী একের পর এক প্রকল্প তিনি বর্তমান দিনে ঘোষণা করছেন এবং আমরা দেখছি বিশ্ববন্দিত অনেক প্রকল্প তিনি করেছেন। দাদা, যুব তৃণমূল কংগ্রেসেরই প্রোগ্রাম 21 জুলাই, এখানে আপনারা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোম্পানির টেক বাজারে প্রোগ্রাম করছেন, কি বলবেন? আমরা প্রতি বছর করি। আমরা আমাদের যে 21 জুলাই যে আবেগ, যে উচ্ছ্বাস, বা আমরা যে শহীদ তর্পণ করার জন্য যে আমরা যাই, সেই উদ্দেশ্যে আজকে সমস্ত মানুষকে আমরা আমন্ত্রণ জানালাম। আমাদের মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় তিনিও আমন্ত্রণ জানিয়েছেন, আমাদের বিধায়ক গণতন্ত্র মহাশয়, এবং আমরা ব্লকের পক্ষ থেকে আমন্ত্রণ জানালাম সবাইকে ধর্মতলায় যাওয়ার জন্য শহীদ তর্পণের উদ্দেশ্যে, এবং সেখানে গিয়ে আমাদের নেত্রীর বক্তব্য শোনার জন্য আমরা সবাইকে আহ্বান জানালাম। আগামী দিনে কি 1 বছর করবেন, মানে ওই এতে চলবেন? আমাদের প্রত্যেক বছর আমাদের 21 জুলাইকে আমাদের দলনেত্রী নির্দিষ্টভাবে 1 বছরের জন্য আমাদের নির্দেশিকা দিয়ে দেন এবং সেই মোতাবেক আমাদের দল সেইভাবে সেই কর্মসূচি সেইভাবে আমরা পালন করি।